বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী লাউর ফতেপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড বীরেন শিকদার এমপি। খেলা উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ। ধারাভাষ্য প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নবীনগরের জননন্দিত শিক্ষা বান্ধব ও কর্মী বান্ধব জননেতা আলহাজ ব্যারিস্টার জাকির আহমদ। আরও উপস্থিত ছিলেন এডিসি জেনারেল বশিরুল হক ভূঁইয়া, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহিন তানভীর গাজী, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি চিত্তরঞ্জন পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক ডিআইজি প্রিজন ফরহাদ হোসেন, নবীনগর থানার ওসি আসলাম শিকদার, ওসি তদন্ত নাজির হোসেন, ফোরকানুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ফারুক চেয়ারম্যান প্রমুখ। সভাপতিত্ব করেন মোহাম্মদ ফরহাদ হোসেন। নিবেদক আতিকুর রহমান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ঢোল বাদ্য নিয়ে হাজার হাজার দর্শক সমাগত হতে থাকে এবং দুপুর নাগাদ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাঠের চারিদিকে গাছের ডালে ডালে মৌমাছির মতো মানুষকে বসতে দেখা যায়। বাঁশের গ্যালারিতে টাকা দিয়ে কয়েক হাজার দর্শক খেলা দেখেন। মাঠে পর্যাপ্ত পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের ধারাভাষ্যে লাখো দর্শকের মন কেড়ে নেয়। প্রধান অতিথির বক্তব্যে এমন ঐতিহাসিক আয়োজনের জন্য ব্যারিস্টার জাকির আহমেদের ভূয়সী প্রশংসা করেন। তিনি ব্যারিস্টার জাকির আহমেদকে সকল কাজে সহযোগিতা ও সমর্থন দিতে নবীনগর এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উক্ত খেলার মাঠটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা দেন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি মিজানুর রহমানের নেতৃত্বে 4 জন দক্ষ রেফারি। সকল শ্রেণী পেশার লক্ষাধিক দর্শককে সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে খেলা শুরু করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ইব্রাহিমপুর ফুটবল একাদশকে 2-1 গোলে উত্তর দারেরা ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে নগদ 1 লক্ষ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলকে নগদ 25,000 টাকা ও রানার আপ ট্রফি তুলে দেন। দীপু আহমেদ, নবীনগর.টিভি।